আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঠির সাহায্যে কি করে প্রশ্নের অঙ্ক সলভ করব। দুটো নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বারের মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা কি করে তোমরা করবে, এবং অনেকগুলি নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলিকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট কিভাবে তোমরা সাজাবে। যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো ভিডিওর তলায়, বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অবশ্যই তোমরা চেষ্টা করো। অঙ্ক করানোর সময় বা অঙ্ক বোঝানোর সময় আমি এমন ছোটোখাটো অনেক কিছু বলে থাকি বা বুঝিয়ে থাকি যেগুলো আমার মনে হয় যে কোনো অঙ্ক সলভ করার জন্য তোমাদের সেগুলো দরকার, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পার্ট 2 পাতা 131 এবং 132। 131 পাতায় প্রথমে যে অঙ্কটি আছে সেটি হল সায়নের কাছে 21টি দেশলাই কাঠি আছে, কিন্তু দেশলাই বাক্সে 31টি কাঠি রাখতে হবে, কতগুলি বেশি দরকার দেখি। সায়নের কাছে 21টা দেশলাই কাঠি কিন্তু আছে, কিন্তু দেশলাই বাক্সে তাকে কিন্তু 31টা রাখতে হবে। তাহলে আমরা জানি যে 21-এর থেকে কিন্তু 31টা বেশি, ঠিক আছে? তাহলে বাক্সে আরও বেশি কাঠি রাখতে হবে, কিন্তু সায়নের কাছে অনেক কম কাঠি আছে। তাহলে কতগুলো বেশি কাঠি সায়নকে রাখতে হবে সেটাই আমাদেরকে দেখতে হবে। তাহলে এক্ষেত্রে কি করব, যতগুলো রাখতে হবে আর তার থেকে সায়নের কাছে যতগুলো আছে সেটা বিয়োগ করলেই কিন্তু আমরা আর কতগুলো বেশি রাখতে হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এই ধরনের প্রশ্নের অঙ্কে তোমরা কিভাবে লিখে লিখে করবে এবং কাঠির সাহায্যে কী করে করবে তা আজকে আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আগের ভিডিওগুলি তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই সেগুলো দেখে নিও, যেখানে আমি তোমাদেরকে ভালো করে শিখিয়ে দিয়েছি যে প্রশ্নের অঙ্ক কিভাবে লিখতে হয়। সায়নকে কাঠি রাখতে হবে সমান 31টি, একক দশক লিখবে। তাহলে 31 মানে কি 3 10, তিনটে দশকের তলায় 3 আছে, তার মানে হচ্ছে 3 10, তিনটে 10টা এরকম করে আমরা লিখবো। মানে কি একটা সার্কেলের মধ্যে 10টা দাগ দিয়ে লিখবো 3 10, 1 10 2 10 3 10। আর এককের তলায় 1 আছে, তার মানে হচ্ছে একটা হচ্ছে এইভাবে জাস্ট একটা সিঙ্গেল দাঁড়িয়ে দেবো। সায়নের কাছে কাঠি আছে হচ্ছে কতগুলো 21টি, ঠিক আছে? তাহলে 21টিকে কীভাবে লিখবো 2 10, মানে দুটো 10 আর হচ্ছে একটা হচ্ছে এক্সট্রা, মানে একটা জাস্ট এমনি সিঙ্গেল দাঁড়িয়ে দেবো। এইভাবে 21কে লেখা হয় 2 10 1, আর 31কে কীভাবে লেখা হয় 3 10 1, ঠিক আছে? এবারে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত হবে, সায়নের কাছে আরও দরকার সমান কত হবে 10টি। এখানে হচ্ছে যে গিয়ে 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1। 10টি মানে কি দশকের ঘরে হচ্ছে যে গিয়ে 1 আছে, তার মানে একটাই 10 লিখবো 1 10, আর এককের ঘরে 0 মানে কোনো কিছু লিখবো না, তাহলে 1 10, ঠিক আছে? এইভাবে আমরা কাঠির সাহায্যে লিখবো। এখানে উত্তর শেষ নয়, তোমাদেরকে আলাদা করে উত্তর লিখতে হবে। এখানে কোশ্চেনে কি আছে, কতগুলি বেশি দরকার দেখি, উত্তরে কি লিখবে সায়নের কাছে আরও 10টি কাঠি বেশি দরকার। এইভাবে লিখে লিখে তোমাদেরকে করতে হবে। এরপরের অঙ্কটা কি আছে দেখি, যদি সায়নকে 41টি কাঠি বাস্কে রাখতে হতো তবে হিসেব করে দেখি কত বেশি তার দরকার পড়তো, ঠিক আছে? তাহলে সায়নের কাছে হচ্ছে যে গিয়ে 21টা ছিল, এই অঙ্কটা ধরেই কিন্তু এটা করতে হবে। সায়নের কাছে 21টা ছিল, এরপরে এখানে বলেছে যে বাস্কে যদি 31টা রাখতে হয় তাহলে কতগুলো আরও বেশি দরকার। পরের অঙ্কটায় কি বলেছে, বাস্কে যদি 41টা রাখতে হয় তাহলে কত বেশি দরকার। তাহলে একইভাবে করতে হবে, যতগুলো দরকার তার থেকে সায়নের কাছে যত আছে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে সায়নকে কাঠি রাখতে হবে 41টি, আর সায়নের কাছে কতগুলি কাঠি ছিল হচ্ছে যে 21টি, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো 0, আর এখানে 4-এর থেকে 2 বিয়োগ করলে হয় 2। তাহলে সায়নের কাছে আরও কাঠি দরকার 20টি। তাহলে উত্তর কি লিখবো, সায়নের কাছে আরও 20টি কাঠি বেশি দরকার, ঠিক আছে? তাহলে এইভাবে লিখে লিখে তোমাদেরকে কিন্তু করতে হবে। ছোট দুটো নাম্বার যদি দেয়া থাকে, দুটো সংখ্যা যদি দেয়া থাকে, আমরা কোনটা বড় কোনটা ছোট সেটা কিভাবে আমরা লিখবো, ঠিক আছে? সেটা কিভাবে আমরা দেখব যে কোনটা বড়। যে সংখ্যাটা বড় হবে তার দিকে এই যে সাইনটা, এটা ইংলিশে বলা হয় গ্রেটার দ্যান সাইন, ঠিক আছে? এটা গ্রেটার দ্যান, আর হচ্ছে এই দিকে মুখটা থাকলে সেটা হচ্ছে লেস দ্যান। তোমরা শুধু এটাই মনে রাখো যে
যে সংখ্যাটা বড় হবে তার দিকে খোলা মুখটা রাখবে, ব্যাস। যে সংখ্যাটা বড় হবে তার দিকে এই মুখটা, খোলা মুখটা থাকবে। তাহলে দুটো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা আমরা কি করে দেখব? প্রথমে আগে তোমরা একক দশক যেমন লেখার ওপরে মাথায় লিখবে, একক দশক সব সময়তে লিখবে নাম্বারের ওপর, তাতে তোমাদের বুঝতে খুবই সুবিধে হবে। এককের ঘরে দুটো সংখ্যাই সমান, কম্পেয়ার করতে পারবো না, তাহলে দশকের ঘরের দুটো সংখ্যাকে নিয়ে আমাদেরকে তুলনা করতে হবে। এখানে আছে 2, এখানে আছে 3, ঠিক? তাহলে 2 3-এর মধ্যে কোনটা বড়? 3 বড়, তাহলে এই সংখ্যাটা বড়। এইভাবে কম্পেয়ারটা করতে হয়। তাহলে এই সংখ্যাটা যখন বড়, তাহলে এই খোলা মুখটা, এই হা মুখটা কিন্তু 31-এর দিকে থাকবে, ঠিক আছে? পরেরটা দেখি, 41 21, 1 1 সমান 2 আর 4-এর মধ্যে কোনটা বড়? 4 বড়, খোলা মুখটা এদিকে থাকবে। 51 21, 1 1 সমান 2 আর 5-এর মধ্যে কোনটা বড়? 5টা বড়, খোলা মুখটা এদিকে থাকবে। 61 21, এখানে 1 1 সমান 2 আর 6-এর মধ্যে কোনটা বড়? 6টা বড়, তাহলে খোলা মুখটা এদিকে থাকবে। 71 21, 1 1 সমান 2 আর 7-এর মধ্যে কোনটা বড়? 7টা বড়, খোলা মুখটা এদিকে থাকবে। 81 21, 1 আর 1-এর সমান, তাহলে 2 আর 8-এর মধ্যে কোনটা বড়? 8 বড়, তাহলে খোলা মুখটা এইভাবে এদিকে থাকবে। এইভাবে এগুলোকে কম্পেয়ার করবে, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব পাতা 132-এ। এখানে পাতা 132-এ একই অঙ্ক আছে বলে আমি তোমাদেরকে পাশাপাশি দেখিয়েছি, যাতে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। এখানে দেখো এককের ঘরে কিন্তু অঙ্কগুলো একই ছিল। এখানে দেখো এককের ঘরের অঙ্কগুলো কিন্তু এক নেই। এই ধরনের অঙ্কগুলিতে দেখো এককের ঘরও আলাদা, দশকের ঘরও আলাদা। এখানে এককের ঘরগুলো এক ছিল বলে আমরা শুধু দশকের ঘরগুলোকে কম্পেয়ার করে আমরা সাইনটা পুট করেছিলাম, ঠিক আছে? এখানে লিখেছিলাম। এখানে যেহেতু এককের ঘরও আলাদা, দশকের ঘরও আলাদা, তখন তোমাকে কিন্তু একটু অন্যভাবে করতে হবে। এখানে কিভাবে করব দেখো, যে 20 থেকে 29 এর মধ্যে 27 পড়ছে, আর 30 থেকে 39 এর মধ্যে 36 পড়ছে। তার মানে এটা 3-এর ঘরের নাম্বার, এটা 2-এর ঘরের নাম্বার। যেহেতু এটা 3-এর ঘরের নাম্বার, এটা 2-এর ঘরের নাম্বার, তাই 3-এর ঘরের নাম্বার অবশ্যই 2-এর ঘরের নাম্বারের চেয়ে বেশি হবে। তাই আমরা সাইনটা কোন দিকে পুট করব? খোলা মুখটা কোন দিকে হবে? এদিকে, ঠিক আছে? আবার এই দুটোর মধ্যে দেখো, এটা হচ্ছে 29, এটা হচ্ছে 41, তার মানে এটা হচ্ছে 2-এর ঘরের নাম্বার, এটা হচ্ছে 4-এর ঘরের নাম্বার। তাহলে 4-এর ঘরের নাম্বারটা বড় হবে, তার মানে কি করব? এদিকে খোলা মুখটা এদিকে হবে। আবার এটা দেখো, এটা হচ্ছে 5-এর ঘরের নাম্বার, এটা হচ্ছে 6-এর ঘরের নাম্বার, 65, আর এটা হচ্ছে 56। তাহলে 6-এর ঘরের নাম্বার যেহেতু, সেই জন্য খোলা মুখটা এদিকে থাকবে। আবার এটা 42, এটা হচ্ছে 58, তাহলে 58 হচ্ছে 5-এর ঘরের নাম্বার, আর 42 হচ্ছে 4-এর ঘরের নাম্বার। তাহলে কোন দিকে খোলা মুখটা হবে? এই 58-র দিকে। আবার এখানে দেখো 71 আর 68, তাহলে 68 হচ্ছে 6-এর ঘরের নাম্বার, আর 71 হচ্ছে 7-এর ঘরের নাম্বার। তাহলে হচ্ছে এখানে খোলা মুখটা কোন দিকে হবে? এদিকে হবে, ঠিক আছে? এইভাবে তোমরা এগুলো করবে। এরপরে তোমাদেরকে যেটা দিয়েছে ছোট থেকে বড়, 85 96 77 66 60। এখানের মধ্যে আগে দেখি, এটা হচ্ছে 8-এর ঘরের নাম্বার, এটা হচ্ছে 9-এর ঘরের নাম্বার, 7-এর ঘরের নাম্বার, 6-এর ঘরের নাম্বার, 6-এর ঘরের নাম্বার। তাহলে এখানের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? 6-এর ঘরের নাম্বার দুটো আছে, তারপরে 7-এর ঘরের নাম্বার লিখবো, তারপরে 8-এর ঘরের নাম্বার লিখবো, তারপরে 9-এর ঘরের নাম্বার লিখবো। কিন্তু যেহেতু 6-এর ঘরের নাম্বার দুটো আছে, এর মধ্যে আমাদেরকে দেখতে হবে যে কোনটা হচ্ছে সবচেয়ে ছোট, সেটাকে আমরা আগে লিখবো। তাহলে সবচেয়ে ছোট কোনটা? এখানে দেখো 60, আর এখানে হচ্ছে 66। তার মানে এখানে দেখো, এখানে এক্ষেত্রে তোমরা কি করবে? তোমাদের যদি অসুবিধে হয় তাহলে বুঝতে, তোমরা যদি একবারে পারো 60 আর 66-র মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট, সেটা যদি তোমরা একেবারে বুঝতে পারো, তাহলে তো এগুলো লেখার দরকার নেই। যখন তোমরা বুঝতে পারবে না, তখন তোমরা এইভাবে একক দশক করে লিখে নেবে। এখানে দেখো দশকের ঘরে কিন্তু দুটোই সমান, 6 6। তাহলে এককের ঘরেরটাকে আমরা কম্পেয়ার করব। এককের ঘরেরটাকে যদি আমরা দেখি, তাহলে এখানে 0 আর 6, 0 আর 6-এর মধ্যে কোনটা বড়? 6 বড়, তার মানে হচ্ছে যে গিয়ে এই সংখ্যাটা বড়। এখানে হচ্ছে দশকের ঘরেরগুলো সমান, দশকের ঘরেরগুলো সমান, কিন্তু এককের ঘরেরগুলো কিন্তু সমান নয়। যেটা সমান নয় সেটাকে আমাদেরকে কম্পেয়ার করতে হবে। তাহলে এখানে 6টা হচ্ছে বড় 0 থেকে, তাহলে 66টা হচ্ছে বড়। তাহলে সব থেকে ছোট কোনটা হলো? 60, 60টা আগে লিখলাম, তারপর লিখবো 66, কেন কি এখানে 6-এর ঘরের নাম্বার আর নেই, আমাদের লেখা হয়ে গেল। এরপরে আমরা চোখ
বুঝে আমরা লিখে দিতে পারবো এখানে 7-এর ঘরের নাম্বারটা তারপর হবে, তারপরে 8-এর ঘরের নাম্বার হবে, তারপর 9-এর ঘরের নাম্বার হবে। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদেরকে ছোট থেকে বড় বলেছে আমাদেরকে এইভাবে করতে হবে। প্রথমে 6-এর ঘরের নাম্বার, তারপর 7-এর ঘরের নাম্বার, 8-এর ঘরের নাম্বার, 9-এর ঘরের নাম্বার। ঠিক, এরপর হচ্ছে বড় থেকে ছোট, তার মানে কি সব থেকে বড়টা আগে লিখবো, সব থেকে ছোটোটা হচ্ছে শেষকালে লিখবো। তাহলে দেখি এখানে কত ঘরের নাম্বার আছে। 4-এর ঘরের নাম্বার, এখানে প্রথম থেকে দেখি 5-এর ঘরের নাম্বার, 4-এর ঘরের নাম্বার, 8-এর ঘরের নাম্বার, 7-এর ঘরের নাম্বার, 4-এর ঘরের নাম্বার। তাহলে 4টা আমরা হচ্ছে গিয়ে দুটো পেয়েছি। যেহেতু বড় থেকে ছোট, তাহলে বড়টা দেখি সব থেকে বড় কোনটা, এখানে 8, তাহলে 8-এর ঘরের নাম্বারটা আগে লিখলাম। তারপরে দেখি 7-এর ঘরের নাম্বার আছে কিনা, হ্যাঁ 7-এর ঘরের নাম্বার। 6-এর ঘরের নাম্বার নেই। তারপরে হচ্ছে 5-এর ঘরের নাম্বার আছে, হ্যাঁ 5-এর ঘরেরটা তারপরে লিখলাম। এরপরে হচ্ছে যে গিয়ে 4-এর ঘরের নাম্বার হচ্ছে দুটো আছে, তাহলে এখানের মধ্যে কি হবে, 40 আর 48-এর মধ্যে কোনটা বড়। এখানে দেখো দশকের গুলো হচ্ছে যে গিয়ে 4 আর 4 হচ্ছে যে গিয়ে সেম, তাহলে আমরা এককের ঘরেরটা কম্পেয়ার করবো। এখানে 8 আর এখানে 0, তাহলে 8 আর 0-এর মধ্যে কোনটা বড়, 8টা বড়। তাহলে এই 48টা হচ্ছে বড় 40-এর থেকে, তাহলে 48টা আগে লিখবো, তারপর হচ্ছে 40টা লিখবো, যেহেতু এটা বড়োর থেকে ছোট। তাহলে প্রথমে 8-এর ঘরের নাম্বার, তারপর 7-এর ঘরের নাম্বার, তারপর 5-এর ঘরের নাম্বার, তারপর হচ্ছে 4-এর ঘরে যেহেতু দুটো নাম্বার আছে তার মধ্যে 48টা বড় বলে আগে লিখলাম, তারপরে 40। ঠিক আছে, এইভাবে তোমরা বুঝে বুঝে তোমাদেরকে এই কম্প্যারিজনগুলো করতে হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিও, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে তোমরা আমার সাথে থেকো, আমার উৎসাহ বাড়িও। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আবার আমি ফিরে আসবো অঙ্কের নতুন কোনো পেজ নিয়ে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।